এই 5টি ভুলের মধ্যে যদি আপনি একটিও ভুল করে থাকেন তাহলেও কিন্তু আপনার কনস্টিপেশন হবে। এখনও কনস্টিপেশনে ভুগছেন তো? অনেকখানি জল পান করার পরেও একই অবস্থা? আজকের আমি আপনাকে বলবো আপনারই করা 5টা মিস্টেকের কথা যার কারণে আপনার কনস্টিপেশন হচ্ছে। কম ফাইবার ইনটেক করা, আপনি শাক সবজি ফল এগুলো কম খাচ্ছেন, রিফাইন্ডেড ফুড বেশি খাচ্ছেন যার কারণে আপনার কনস্টিপেশন হচ্ছে। ফাইবার আপনার অন্ত্রে ঝাঁটার কাজ করে, যে সহজেই পরিষ্কার করে দিতে পারে আপনার অন্ত্রকে। সময় মতো স্টুল পাস না করা, কাজের সূত্রে আপনি আটকে রেখে দিলেন, টয়লেটে যেতে পারলেন না, যার কারণে আপনার স্টুল যেখানে থাকে অর্থাৎ রেকটামে পুনরায় জল শোষণ হয়। যদি পুনরায় জল আবার শোষিত হয়ে যায় তাহলে স্টুলটা শক্ত হয়ে যাবে, যার কারণেই কনস্টিপেশন হচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, হয়তো দেখা যাচ্ছে আপনি সারাদিন বসে বসে কাজ করছেন, যার ফলে আপনার বাবল মুভমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, আপনার গাট মাসেল যেগুলো আছে সেগুলো উইক হয়ে যাচ্ছে। বাবল মুভমেন্ট যদি ঠিকঠাক না হয় কনস্টিপেশন তো হবেই। চা ও কফি পান করা, চা ও কফিতে থাকা ক্যাফেন আপনার অন্ত্রকে জল শূন্য করে দিতে পারে, যার কারণে কনস্টিপেশন হবে। এবং পরিমাণ মতো জল পান না করা, এই 5টি ভুলের মধ্যে যদি আপনি একটিও ভুল করে থাকেন তাহলেও কিন্তু আপনার কনস্টিপেশন হবে। যে ভুলটি আপনি করে যাচ্ছেন সেটা ইমিডিয়েট ঠিক করুন, নাহলে কিন্তু কনস্টিপেশন আপনার মারাত্মক রোগ সৃষ্টি করে দিতে পারে।